কিন্ডার সেজে এবার রাইয়ের চোখে ধুলো দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন নিজে থেকেই বলতে থাকে কোয়েলকে যে না কোয়েল, আজকে আর কোনো তালবাহানা করা যাবে না, আজই আমি তোমার সাথে তোমার সেই চিরচেনা হসপিটালে যাব যেখানে কিনা তুমি দিনের পর দিন ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছ, কিন্তু তা সত্ত্বেও তোমাকে দেখে আমার মোটেও মনে হচ্ছে না যে তুমি আদৌ সেই ট্রিটমেন্টে কোনো রকম কোনো সুফল পাচ্ছ। তখন এই কথা বলে মাত্র কোয়েল বলতে থাকে যে কেন রাই, তোমার কি আমার কোনো কথায় সন্দেহ বলে মনে হচ্ছে যে না আমি হয়তো সত্যিকার অর্থেই ট্রিটমেন্টের কথা বলে হয়তো ট্রিটমেন্ট করাতে যাচ্ছি না, সেরকম কোনো কিছু? তখন রাই বলতে থাকে যে তোমাকে নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, যদি সত্যিই সন্দেহ থেকে থাকতো তাহলে কি তোমাকে এই বাড়িতে আমি এখনো পর্যন্ত থাকতে দিই বলো তো? অনেক আগেই তো তোমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। তখন অনির্বাণ বলতে থাকে যে না রাই, তুমি কথাটা বলতে পারো না, কারণ এই বাড়িটা এখনো পর্যন্ত আমার, তাই এই বাড়ি থেকে কে যাবে আর না যাবে সেই সিদ্ধান্তটা নিতান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেখানে তুমি হস্তক্ষেপ করতে পারো না। তখন রাই বলতে থাকে যে আমার ঘাট হয়ে গিয়েছে অনির্বাণ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমার বাড়ি যেটা সেটা তো আর যাই হোক না কেন আমার বাড়ি হতে পারে না, কারণ এখনও তো আমাদের সম্পর্কটা সেই স্টেজ অবধি পৌঁছোয়নি, তাই না? তখন কোয়েল বলতে থাকে যে শুধু শুধু তোমরা আমাকে নিয়ে অশান্তি করো না। আর রাই, তোমার যখন এতটাই সন্দেহ হচ্ছে আমাকে নিয়ে, তাহলে বরঞ্চ চলো আমি তোমার সন্দেহটা দূর করার জন্য তোমাকে আমার সেই চিরচেনা হসপিটালে নিয়ে যাই। ঠিক সেই মুহূর্তে কোয়েল দৌড়ে গিয়ে রুমে নীলুকে ফোন করে বলতে থাকে যে নীলু, এখানে তো সর্বনাশ হয়ে গিয়েছে, রাইয়ের নির্ঘাত আমার উপরে সন্দেহ হয়ে গিয়েছে, এখন রাই আমার সাথে সেই হসপিটালে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে, এখন আমি কী করবো বলো তো? আমি তো সেই হসপিটাল কোনোদিনও যাইনি, আর সেই হসপিটালে তাহলে কী করে রাইকে নিয়ে যাবো? আর সেই হসপিটাল যাওয়া মাত্র ও যদি কোনো একটা ডক্টরের কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তারাও তো হা হয়ে ওর দিকে তাকিয়ে থাকবে, আর ওরা তো আমার গোটা প্ল্যানটা চপাট করে দেবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখন আমি কী করবো? এই অল্প সময়ের মধ্যে এমন কিছু করতে হবে যার ফলে কিনা আমাদের প্ল্যানটা কোনো মতে ধরা না খায় রাইয়ের সামনে। অন্যদিকে নীলু বলতে থাকে যে তোমার একদম চিন্তা করার কোনো দরকার নেই, আমি গোটা প্ল্যানটা সাজিয়ে রেখেছি। আমি বেশ আন্দাজ করতে পারছিলাম কিছুদিন ধরে যে এমন একটা সিচুয়েশন কোনো না কোনো দিন অবশ্যই তোমার সামনে তৈরি হতে পারে, তার জন্য এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য আমি আগেভাগে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। তুমি বরঞ্চ সেই হসপিটালে পৌঁছে যাও যে হসপিটালের অ্যাড্রেস কিনা আমি তোমাকে দিচ্ছি। তখন নীলুর দেওয়া অ্যাড্রেস অনুযায়ী যখন রায়কে সেখানে কোয়েল নিয়ে যায়, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে এই নামক কোনো হসপিটাল তো আমি আমার জানার মতো কোনো দিনও দেখিনি, এই হসপিটালটা কবে থেকে উদয় হলো বলো তো? রাই, তোমার কি এই হসপিটালটার নামটা চেনা চেনা লাগছে এমন কোনো কিছু? তখন রাই বলতে থাকে যে কী জানি মা, এমন হসপিটাল হলেও হতে পারে, ঠিক আছে না? কোয়েল যখন এখানে দেখে কমফোর্টেবল না হয় এখানেই আমরা যাই। তখন এই কথা বলে আমরা অনির্বাণের মা রাইকে বলতে থাকি যে রাই একটু সাবধান থেকো, কারণ আমরা এমন না হয় যে কোয়েলের ডেরা অবধি পৌঁছে যাই আর কোয়েলের ডেরা এসে আমরাই আটকা পড়ে যাই, কারণ একবার যদি কোয়েলের ফাঁদে আমরা পা দিয়ে দিই আমাদের অজান্তে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমাদের কিন্তু আর বাড়ি ফেরা হবে না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না মা, ও এসব কোনো কিছুই করার চেষ্টা করবে না এই মুহূর্তে, কারণ ও খুব ভালো করেই জানে যে একবার যদি আমাকে এবং আপনাকে, আমাদের দুজনের মধ্যে একজনকে ও গুম করার চেষ্টা করে, তাহলে এমনিতেই ওর উপরে গিয়ে সন্দেহটা পড়বে, তখন নিশ্চয়ই অনির্বাণ ওকে ছেড়ে কথা বলবে না, কারণ আজকে আমি এবং আপনি আমরা দুজনেই কিন্তু কোয়েলের সাথে এসেছি, তাই সুস্পষ্টভাবে অনির্বাণের কাছে কোয়েল কোনো ক্ল্যারিফিকেশন দিতে পারবে না, আর কোয়েল নিজের জালে নিজেই ফেসে যাবে, তাই ও সেরকম কোনো কাজ করার চেষ্টা করবে না, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।